আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে ফলোয়ার বাড়ানোর অন্যতম একটি মাধ্যম, ঠিক আছে। তো সেটা দেখার জন্য আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে চলে যাবেন, ঠিক আছে। এখান থেকে আমি আমার ফেসবুক পেজে চলে যাব, ঠিক আছে। তো এখান থেকে আপনারা একটা পোস্টের মধ্যে যাবেন। আমি এখান থেকে এটা হচ্ছে প্রথম পোস্ট। আচ্ছা, আমি এই যে আমার একটা পোস্ট আছে এখান থেকে আপনারা আপনাদের পোস্টের যে রিয়েক্টগুলো আছে এখানে দেখুন নিচের দিকে, এই যে এখানে কিন্তু আমার 3.1K অর্থাৎ 3100 রিয়েক্ট আছে। এখানে আমি একটা ক্লিক করে দেব, ঠিক আছে। তারপর আবার উপরের দিকে শো করবে আমার রিয়েক্টগুলো। আবার নিচে কিন্তু এখানে আমার কমেন্টগুলো শো করতেছে। তো উপরে যে অপশনটা আছে রিয়েক্টের, ওইখানে চলে যাবেন, ঠিক আছে। আমি এটা ক্লিক করে দিলাম। তো এখানে একটু লক্ষ্য করুন ভালো করে, এখানে কিন্তু আমার এখানে এই যে ইনভাইট অপশনটা আসছে, ঠিক আছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, এই যে ইনভাইট অপশনটা কিন্তু আমার এখানে আসছে, ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে এখানে ইনভাইটেড থাকতে পারে বা অনেকের ক্ষেত্রে ফলোয়িং থাকতে পারে। অর্থাৎ এই পোস্টের মধ্যে আমাকে বেশিরভাগ মানুষই যারা নন ফলোয়ার আছে তারা আমাকে রিয়েক্ট দিয়েছে, যে কারণে আমাকে ইনভাইটের অপশনটা এখানে শো করতেছে, ঠিক আছে। আপনাদের পোস্টের মধ্যে যদি নন ফলোয়ার বেশি হয় তাহলে কিন্তু এখানে ইনভাইট থাকবে। আর যাদেরকে অলরেডি আপনি ইনভাইট করেছেন তাদের এখানে কিন্তু এখানে ইনভাইটেড লেখা থাকবে। আর যদি আপনার ইনভাইটের মাধ্যমে বা যে কোনো মাধ্যমেই যারা আপনাকে ফলো করেছে তারা যদি আপনার পোস্টের মধ্যে রিয়েক্ট দেয় তাহলে কিন্তু এখানে ফলোয়িং থাকবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমার এখানে যেহেতু বেশিরভাগই নন ফলোয়ার, সবসময় আমার ফেসবুক পেজের মধ্যে নন ফলোয়ারই বেশি লাইক কমেন্ট করে থাকে আমাকে, এজন্য আমার এখানে কিন্তু সবগুলো ইনভাইট দেখাইতেছে, ঠিক আছে। এখান থেকে আমি যদি ইনভাইটে ক্লিক করি, এই যে ইনভাইট করে দিলাম। হ্যাঁ, এভাবে সকল রিয়েক্টরদেরকে অর্থাৎ যারা রিয়েক্ট দিয়েছে তাদেরকে আপনারা ইনভাইট করতে পারেন। এখানে দেখুন আগে কিন্তু ইনভাইট ছিল, এখন কিন্তু ইনভাইটেড হয়ে গেছে। অর্থাৎ আমি তাদেরকে ইনভাইট করে ফেলছি, তারা কিন্তু তাদের নোটিফিকেশন বাড়ে আমার এই ইনভাইটটা পাবে। আর ইনভাইটের মধ্যে ক্লিক করলে কিন্তু আমার পেজটা পাবে, তারপর তারা ফলো করতে পারে। এভাবে কিন্তু আপনারা অনেক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা পোস্টে আপনারা চেষ্টা করবেন এভাবে পোস্টের রিয়েক্টের মধ্যে গিয়ে ইনভাইট পাঠানোর জন্য, ঠিক আছে। আর এটা কিন্তু শুধু আমি বলতেছি এরকম না, এটা কিন্তু ফেসবুকও বলে দিচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, ফেসবুকে কিন্তু আপনাকে এটা বলে দিচ্ছে যে ইনভাইটটা করার জন্য। কারণ যারা আপনাকে সবসময় লাইক কমেন্ট করে, হ্যাঁ, বা রিয়েক্ট দেয়, তো এটা দেখার জন্য আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইল বা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। আমি এখানে চলে গেলাম। তো এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে টুলস বলে একটা অপশন পাবেন আপনারা। এই যে দেখুন এখানে কিন্তু টুলস বলে অপশন আছে একটা, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন এই যে 3 নম্বরের যে অপশনটা আছে এই অপশন মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটার মধ্যে ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনাদের কয়েকটা পোস্ট শো করবে, ঠিক আছে। এখানে দেখুন আমার 3টা পোস্ট শো করতেছে, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে। এখানে আবার দেখুন লক্ষ্য করে, এই যে দেখুন এখানে কিন্তু 63 জনকে বলতেছে ইনভাইট করার জন্য, ফেসবুক কিন্তু বলতেছে এটা। যেখানে আবার 3 জনকে, আবার উপরটা 4 জন। তো এখানে যদি আমি ইনভাইটের মধ্যে ক্লিক করি, এই যে ইনভাইট, 3টা আমি ইনভাইট দিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনার পোস্টের মধ্যে যে পোস্টের মধ্যে বেশি রিয়েক্ট পড়ে ওই পোস্টগুলো এখানে শো করতে পারে। আপনারা এখান থেকে দেখে নেবেন, হ্যাঁ, দেখে আপনারা ইনভাইটটা পাঠাবেন। এটা কিন্তু ফেসবুকে বলে দিচ্ছে। আর যদি এখানেও না থাকে তাহলে সহজের ক্ষেত্রে বলি, এখানে কিন্তু অনেকটা ঘাটাঘাটি করে আমাকে আসতে হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে এই যে অপশনটা আছে এখানে কিন্তু নেক্সট স্টেপস যে অপশনটা আছে এখানে কিন্তু থাকতে পারে। এখানে যে আমি যে সি অল এখানে একটা ক্লিক করে দিই আমি, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে থাকতে পারে। যেহেতু আমার এখানে কয়েকটা অপশন আছে, যে এটা স্টার নিয়ে, এটা হচ্ছে আমার যে 50 জনের কমেন্ট রিপ্লাই করতে হবে, এটা আরেকটা দিয়েছি। এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে থাকতে পারে যে ইনভাইট করুন আপনার যারা আপনাকে লাইক করেছে। আবার অনেকের ক্ষেত্রে অন্য কাটিও অন্য জিনিসও থাকতে পারে, ঠিক আছে। এখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো আশা করি এভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে অনেক ফলোয়ার নিয়ে আসতে পারবেন। অর্থাৎ অনেক সময় কিন্তু আপনাদের একটা পোস্টের মধ্যে ফলোয়ার থেকে নন ফলোয়ারের সংখ্যাটা বেশি থাকে। তখন যদি আপনারা এইভাবে পোস্টের মধ্যে গিয়ে পোস্টের যে রিয়েক্টগুলো আছে ওগুলোর মধ্যে গিয়ে যদি আপনারা ইনভাইট দেন তাহলে কিন্তু অনেক ফলোয়ার আসবে, ঠিক আছে। আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারছি। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি আমাদের এই ফেসবুক পেজে অর্থাৎ মাহমুদ টেকনোলজি পেজে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যে পেজে আমি ভিডিওটা বানালাম এটা হচ্ছে আমার শেখ মাহমুদ, আমার অফিসিয়াল যে মেইন পেজ, এটার মধ্যে কিন্তু 1,07,000 ফলোয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পেজটা ফলো করে রাখবেন, এখানে ইসলামিক ভিডিওগুলো আপলোড করা হয়। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।